অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, এরাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সম্মিলিতভাবে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে। বুধবার 31 দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই জুলুমের প্রতিশোধ নিতে হবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের ব্যাপ্তি পরিধি। রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফা বাস্তবায়ন নিয়ে রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে কর্মশালার আয়োজন করে বিএনপি। দিনব্যাপী এই কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির প্রশিক্ষণ সেলের নেতারা। মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা পদ্ধতি সম্পর্কে অতি সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা বলবো। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র থেমে নেই, ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তিনি বলেন, বিএনপির পক্ষেই দেশের মানুষের জন্য কিছু করা সম্ভব, অন্য কারো পক্ষে নয়। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালোভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। তারেক রহমান বলেন, রাজনীতির মূল পুঁজি জনগণ এবং তাদের সমর্থন, তাই জনগণের আস্থা ধরে রাখার বিকল্প নেই। বিএনপিকে এই জনগণ আস্থায় রাখে, বিশ্বাস করে। তারা মনে করে দেশের জন্য, মানুষের জন্য যদি কিছু করতে পারে, কিছু করা সম্ভব হয়, তাহলে পারলে বিএনপি পারবে। এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে। বিএনপির 31 দফা তৃণমূলে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।